হ্যালো এভরিওয়ান, মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো আজকে কিন্তু আছিলাম আমরা কালামপুর। যে সকাল সকালে আমি আজকে চলে গিয়েছিলাম, তো গরুর যে ব্যাপার স্যাপারটা থাকে না, তো সেখানটাতে ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাগলা গরু ছিল, অনেক নাড়ানাড়ি করছিল, এটা 4-5 জনে ধরেছিল। তো আপনারা সেটাই দেখতে পাচ্ছিলেন স্ক্রিনে। তো এটা কিন্তু দ্বিতীয়টা ব্লগ হচ্ছে 2টা, তো এটা সেকেন্ড পার্টটা আমি নিচ্ছি। তো অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনাদের পছন্দের মানুষটা মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো অবশ্যই দেখতে পাচ্ছিলেন আপনারা, এখানটাতে কিন্তু অনেক লোকজন ধরেছিল, এটা অলমোস্ট বেঁধে ফেলেছিল গরুটা। তো 5-6 জন মিলে ধরেছিল, তো আপনারা সেটাই দেখতে পাচ্ছিলেন স্ক্রিনে। তো এখন কিন্তু ভোর 4টা বাজে, 4টা 4:30টার মতো বাজে। তো এখন কিন্তু আমি সকাল সকালেই ছিলাম আপনাদের পছন্দের মানুষটা, আপনাদের ফেভারিট হোস্ট তুষার আহমেদ। তো এই যে দেখতে পাচ্ছিলেন না, আপনি আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। তো পথে পথে যেতে যেতে অনুষ্ঠানের হোস্ট কিন্তু তুষার আহমেদ, তো এটা আপনারা জানেন। আর স্পোর্টস অ্যানালাইসিসও কিন্তু সেই তুষার আহমেদই। আপনারা লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো মূল গল্পে ফেরা যাক। তো এই যে দেখতে পাচ্ছিলেন, আপনারা দেখতে পাচ্ছিলেন এটা করা হচ্ছে, বাঁধা হচ্ছে পুরাটা। তো সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। তো 4টা পাও বাঁধা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে ছোটোবেলায় কে কে গরুর রচনা লিখেছেন। আমি তো পুরা ভরে ফেলতাম খাতা, তো গরুর রচনা লিখে। তো সেটা আপনারা কমেন্ট করে জানান। গরু কিন্তু এখনও কিন্তু নড়ানড়ি করছিল। তো রাতের বেলায় ছিল, এটার জন্য ফুটেজটা নেওয়া হয় নাই। তো পাওটা রশিদ অনেক বাঁধছিল, 4 জন মিলে মানে বেঁধে ফেলছিল। তো সেটাই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন। অলমোস্ট গরুটা কিন্তু বাঁধা হয়ে গিয়েছিল। তো যেটা বলছিলাম, এই যে এই পাশটাতে কিন্তু বেঁধে ফেলছিল। তো সামনের দিকেও, সামনের 2টা পাও কিন্তু বেঁধে ফেলেছিল, পিছনের যে 2টা পাও ছিল তো সেটাও কিন্তু বেঁধে ফেলেছিল। আপনারা সেটাই অলমোস্ট দেখতে পাচ্ছিলেন। তো 4টা পাওই কিন্তু বাঁধা হয়ে গিয়েছিল। তো লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো অলমোস্ট যেটা বলছিলাম আমি, যে 4টা পাওই কিন্তু বাঁধা হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু গরু বাঁধাবাঁধির কাজ চলছিল। ওটা আমার আরেকটা ব্লগে দেখতে পারবেন। তো গরু জবাই হচ্ছিল, ওটা কিন্তু বাঁধার কাজটা ছিল। এটা কিন্তু সেকেন্ড পার্টটা ছিল, ওটা কিন্তু প্রথমে করা হবে, মানে এটা দেওয়া হবে। অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ওই ভিডিওটা আগে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আমি দেখছিলাম আর বলছিলাম যে অনেক তো এটা উম, করছিল, নড়ানড়ি করছিল। তারা কিন্তু বলছিল যে এটা অনেক হাই প্রোফাইল একটা গরু, মানে 1.5 লাখ টাকা এটা দাম হাঁকানো হয়েছে। এটা 1.5 লাখের একটু ওপরে পড়েছে, মেবি 1.5 লাখই হবে। তো 1.5 লাখ টাকার গরু কিন্তু এরকমই গরুর মতোই হবে। এটা কিন্তু আবার ষাঁড় গরু, তো এটার জন্য এটা এরকম করছিল গাইস। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন সেটা 4-5 জন মিলে কিন্তু এটা করছিল। এটা নর্মাল কষাইরা কিন্তু একজনে এই গরুটা বা 2 জন লাগে। তো ঠান্ডা সৃষ্ট গরু থাকলে, ঠান্ডা গরু থাকলে এরকমই লাগে। তো এটা অনেক হওয়ার কারণে এটা 4 জন লেগেছিল। তো অলমোস্ট লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন এটা বাঁধার কাজ কিন্তু শেষের দিকে। তো এটা এখন একটু পরে জবা হবে। তো আজকে ছিলাম আমি কালামপুর বাজার থেকে। তো লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আস্তানা বিস্তা।